আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এইভাবে টুকরো করে নিয়েছি। আর চিচিঙ্গাগুলো এইরকম লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছিলাম। চিচিঙ্গার মধ্যে কিছু মশলা দেবো। ছোট চামচের হাফ চামচ করে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ নুন আর 2 চামচ দিলাম বেসন। সমস্ত মশলা আর বেসন চিচিঙ্গার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সর্ষের তেল দেবো কড়াইয়ের মধ্যে। টুকরো করা আলুগুলো ওই কড়াইয়ের মধ্যে দিতে হবে। আলু ভাজার পর কড়াইতে যে তেলটুকু আছে সেই তেলের মধ্যে মশলা মাখানো চিচিঙ্গাটা দিয়ে দেবো। ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবারে কড়া থেকে এগুলো একটা পাত্রে তুলে রাখবো। তেল গরম হলে দেবো 1 চামচ কালো জিরে, 4টে কাঁচা লঙ্কা চারা। ওই তেলের মধ্যে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর সামান্য জল দিয়ে দেবো। মশলাটা তাড়াতাড়ি পুড়িয়ে না যায় সেই জন্য অল্প করে জল দেবো। ভালো করে নাড়াচাড়া করে মশলা মিশিয়ে নেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন বাদামের পেস্টটা এই মশলার মধ্যে দিয়ে দেবো। একটা ছোট বাটির 1 বাটি দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেটাতে মিশিয়ে নিচ্ছি। আলু আর চিচিঙ্গা মশলার মধ্যে দিয়ে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো। পরিমাণ মতন গরম জল এই 4 মিনিট মতো ফুটিয়ে নেবো। সবজি সিদ্ধ হয়ে গেছে। এবারে অল্প একটু চিনি দিয়ে দেবো। 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেবো। এই চিচিঙ্গার রেসিপিটা এতটা সুস্বাদু হয়, যারা চিচিঙ্গা পছন্দ করে না তারা কিন্তু বেশি করে খাবে। নতুনত্ব স্বাদ, দারুণ দারুণ।